পড়েছি টাইটান ওয়ার্ল্ডে। আর আমার একটা ঘড়ি নেওয়ার খুব শখ ছিল, তো দেখা যাক কি নেওয়া যায়। এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি আজকে হুট করে এই প্ল্যানটা আমার মাথার মধ্যে কি করে এলো আমি জানি না, তবে আমার বিশ্বাস করো প্রচণ্ড শখ ছিল ঘড়ি কেনার। হ্যাঁ, আমি হয়তো কিনতামই, কিন্তু হয়তো কিছুদিন পরে কিনতাম, 1-2 মাস পরে। কিন্তু হঠাৎই যখন আমার মনে হলো যে না আজকে যাই, আর কপাল বশত আজকে আমি আমার পছন্দের ঘড়িও পেয়ে যাই। আর সত্যি কথা বলতে যে আমি এই 3 বছর আগের যে ঘড়িটা আমাকে দিদি দিয়েছিল সেটাই তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাও, কারণ আমার টাইটানের ওই ঘড়িটা প্রচণ্ড পছন্দের। তারপর থেকে আমি সচরাচর কোনোদিনও নিজের শখ পূরণের জন্য কিচ্ছু কিনিনি। আমার ফোন বলো বা বাকি সমস্ত কিছু যেগুলো প্রয়োজনীয় আমি সেটাই কিনেছি। নিজের শখ পূরণ বলতে পারো এই এতগুলো টাকা খরচা করে এই প্রথমবার কোনো কিছু পূরণ করতে চলেছি। তো মনের মধ্যে কেমন একটা লাগছিল, মানে আমি ফিলই করতে পারি না যে আমি কিছু করছি বা পূরণ হতে চলেছে, আলাদা করে আমার কিছু মনে হয় না। আমার ফোন কেনার পরেও কিন্তু আমি এতটা খুশি হইনি যতটা আমি ঘড়ি কেনাতে খুশি হয়েছিলাম, কারণ ফোনটা আমি আমার প্রয়োজন স্বরূপ কিনেছিলাম, তবে ঘড়িটা আমার সত্যিই আমার শখ ছিল, আমি কিনতাম, সেটা আজ না হোক কাল। আচ্ছা, তোমাদের এই এতগুলো ঘড়ির মধ্যে কোন ঘড়িটা পছন্দ হয়েছে অবশ্যই জানিও, আর আমি কোনটা নিতে পারি সেটাও জানিও। আর যদি তোমরা জানতে চাও যে আমি কোন ঘড়িটা কিনেছি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমরা জানতে চাও কিনা। আর সত্যি কথা বলতে বাবারে বাবা, বর চুজ করার থেকেও কিন্তু ঘড়ি চুজ করা আবার অনেক বেশি কঠিন লেগেছে। তো চলো।